আমি একটু লেখালেখি করি। আপনাদের কম বেশি যারা আমার সাথে আছেন তারা জানেন যে আমি লেখালেখি করি। তো যেহেতু ফেসবুকে মানুষ দীর্ঘ সময় পড়তে পছন্দ করে না, দেখা যায় যে মানুষ একটু অল্প সময়ের ভিতর তাদের কনসেন্ট্রেশনটা আরেক দিকে চলে যায়। যেহেতু ইনফরমেশন টেকনোলজির যুগ, দ্রুত মানুষ স্ক্রলিং করে সামনে চলে যায়। তো আমি লেখাগুলো মোটামুটি কলাম আকারে ছোট ছোট কলামে বিভক্ত করে মাঝে মাঝে লিখি। তো আমার এই লেখাটার ছিল মূলত পাগল। আমরা পাগল শব্দটা বেশ বিভ্রান্তিকর, কিন্তু অতি বাস্তবতা হচ্ছে পাগল বলে মানুষকে হেয় করার একটা প্রবণতা সমাজে আমরা দেখতে পাই। মানুষ যখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, মানুষ তখন মূলত তাদেরকে পাগল বলে। যাকে পাগল বলা হয় তার ওতে আসলে কিছু আসে যায় না। কিন্তু মানুষ সব থেকে যে শব্দটা সুস্থ স্বাভাবিক মানুষের ক্ষেত্রে ব্যবহার করে মজা পায়, বিনোদন পায়, কিংবা কিংবা কাউকে হেয় করতে ব্যবহার করে নিজেকে অতি মহামানব বোঝাতে অপরকে পাগল বলে থাকে, তখন সেই মানুষটা কষ্ট পায়, বন্ধু বান্ধবীর মধ্যে থাকলে লজ্জিত হয়, আর তাকে উদ্দেশ্য করে পাগল বলা লোকটা পৈশাচিক আনন্দ পায়। আমরা পিচাসের মতো আনন্দ পাই, যেটা বলি আর কি। ধীরে ধীরে যাকে পাগল বলা হয় সেটা তার গায়ে একসময় মূলত সয়ে যায়। এতে তার খুব বেশি কোনো ক্ষতি হয় তেমনটা না। সমাজে আমরা মোটামুটি প্রেমে পাগল, আল্লাহ পাগল, রাসূল পাগল, গান বাজনায় পাগল, নেশায় পাগল সহ নানা কিসিমের পাগল দেখি। সমাজে আরেক শ্রেণীর পাগল দেখা যায়, এরা সৃজনশীল। সমাজের বা লোকের সমাজের বা লোকে কি বলবে থোড়াই কেয়ার করে সে তার সৃজন কাজে ডুবে থাকে। সেটা হতে পারে নতুন কোনো কাজ, নতুন কোনো সৃষ্টি, নতুন কোনো ব্যবসা বা উদ্যোগ, যা সাধারণত তার করার কথা, যা সাধারণত অন্যরা চিন্তা করতে পারে না। মানে যে কাজটা সে করছে, যারা এটা দেখে তারা এটা নিয়ে বিব্রত বোধ করে যে আরে এগুলোটা কী করে, এটা একটা পাগল নাকি। কিন্তু যে কাজটা করছে সে তো জিনিসটা জানে যে আমি কি করতে যাচ্ছি বা কোথায় যাব। এই শ্রেণীর মানুষগুলো হয় প্রচণ্ড মেধাবী। এইগুলো লোকজনগুলো যেই হোক তা প্রচণ্ড মেধাবী হয়। সাধারণ লোকজন যা কল্পনা করতে পারে না সে সেটা দেখতে পায়। ধৈর্য অধ্যবসায় দিয়ে যখন সে সফল হয়, লোকে তখন তাকে মেধাবী বলে। এমন পাগল আমাদের সমাজে খুব দরকার, নাকি দরকার না? পাগল না হলে কেউ আপেল গাছ থেকে আপেল পড়ে উপরে না গিয়ে নিচে কেন পড়লো এটা ভাবতে পারে? আমি কি ভাবি কখনো? মঙ্গল গ্রহে মানুষের বসতি স্থাপনের স্বপ্ন দেখেন ইলন মাস্ক। আমি কি দেখি? মঙ্গল গ্রহে মানুষ বসবাস করলে আপনার কি আমার কি? অথচ কেউ চিন্তা করছে যে এই মানুষ বসতি পৃথিবীতে ধ্বংস হয়ে যেতে পারে। কেন ধ্বংস হয়ে যেতে পারে আপনি জানেন? এই পৃথিবীতে যে পরিমাণ অ্যাটম বোম আছে তাতে এই পৃথিবীকে বেশ কয়েকবার ধ্বংস করে আবার, মানে আরও অনেকবার, একবার না পুনঃ পুনঃ ধ্বংস করে ফেলার, মানে ধূলি ধূসরে মিশে যাওয়ার মতো অ্যাটম বোম আমেরিকা, রাশিয়া, এরকম কিছু দেশ আছে যাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে, মজুদ আছে। তাহলে পৃথিবী নিয়ে যারা যারা ভাবেন, সমাজ নিয়ে ভাবেন, মানব সভ্যতা নিয়ে ভাবেন, তাদের চিন্তা ভাবনা ধ্যান ধারণা স্বাভাবিকভাবেই সাধারণ বা ট্রেডিশনাল মানুষের চিন্তা চেতনার সাথে মেলে না। ইলন মাস্ক স্বপ্ন দেখেন পৃথিবীর মানুষকে কীভাবে মঙ্গল গ্রহে পাঠানো যায়, সেখানে যেয়ে তারা বসবাস করতে পারে, মানুষের জাতিটা যাতে কি হয়, টিকে যায়। বিশ্ববিখ্যাত পদার্থবিজ্ঞানী হকিংয়ের নাম আপনারা শুনেছেন। তিনি ভবিষ্যৎবাণী করেছেন যে মানুষের এখনই উচিত অন্য কোনো গ্রহে তাদের বসতি স্থাপন করার চেষ্টা করা, নইলে অদূর ভবিষ্যতে মনুষ্য জাতির ধ্বংসের মুখে ধ্বংস অনিবার্য হয়ে উঠতে পারে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি
করা যেখানে পাপ, আরজালি মাতব্বর মনে করেন, তার মনে অনেক প্রশ্ন জাগে যে ধর্মটা কি। আরজালি মাতব্বর শুনেতে বুঝছেন একজন মুসলমান, বরিশালের লোক, তিনি মুক্ত চিন্তায় বিশ্বাসী বা চিন্তা করতেন। তিনি ইসলাম ধর্মের বিভিন্ন বিষয়গুলোর পরে তার মতামত, তার কোশ্চেন আছে তার বইতে। আপনারা যারা একটু দর্শন নিয়ে চিন্তাভাবনা করেন বা একটু পড়াশোনা করেন, তারা আরজালি মাতব্বরের নাম শুনবেন। তাই মানুষ তাদের কি বলে, মানুষ আরজালি মাতব্বরকে পাগল বলতো। আর সেই অশিক্ষিত আরজালি মাতব্বরই ঢাকা ইউনিভার্সিটির দর্শন বিভাগ তাকে একদিন ডাকে বক্তৃতা দেওয়ার জন্য। যে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় টেকেনি, সেই ইউনিভার্সিটিতে পড়ানোর ডাক পায় নাট্যকার, উপদেষ্টা, এই যে লাস্ট কেয়ারটেকার গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিলেন মোস্তফা সরোয়ার ফারুকী। তিনি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়ে টেকেননি, কিন্তু সেখানে তিনি চলচ্চিত্রের উপরে পড়ানোর জন্য বা লেকচার দেওয়ার জন্য ডাক পেয়েছিলেন। তাহলে আমরা কি বলতে পারি, ওহে ভাই ভগ্নী, পিছে লোকে কি বলবে, কান না দিয়ে তোরা পাগল হবি কবে বল। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।